ভাবি, ও ভাবি, কি হইছে? কি কইবা কও তো। তোমার লাগে চুরি নিয়ে আইছি। বাবা, আমার কি আর এখন চুরি পড়ার বয়স আছে? তোমার কি মনে হয় আমি অন্ধ? আমি চোখে দেখি না, আমি কোনো কিছু বুঝি না। তুমি আমার চোখে 16-17 বছরের যুবতী মায়ের মতো। ঢং। ইস রে, আমি শুধু একটা কথা চিন্তা করি, তোমার মতো এত সুন্দরী একটা বউ রেখা আমার ভাই বিদেশে 8 বছর ধরে পড়ে আছে। আমারও তো একই দুঃখ। তোমার ভাই তো আর বুঝলো না। বিয়ার 2 মাস পর যে গেল, 8টা বছর কাইটা গেল, তার কোনো খবরই নাই। এখন তো আমি সংসার করতেছি তোমার লগে। হ্যাঁ, তুমি তো আমার লাগে ঘর সংসার করতেছো, আর এই জন্য তো তোমার লাগে আমি এত কিছু নিয়ে আসি। আচ্ছা, আর পরে। দাদা দাদা, তোমার ভাই ফোন এসেছে। আরে ভাইজান কোন? হ্যালো, কি খবর তোমার? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি করো? আমি তো ওই যে কাজ কাম শেষ করে একটু বিশ্রাম নিতেছিলাম, বাড়ির সবাই বেড়াইতে গেছে। আম্মা বেড়াইতে গেছে, তাইলে মানিক আর আয়েশা কই? তারা কই? ওহো, আয়েশা আর আম্মা গেছে বেড়াইতে, আর মানিক হইতেছে ওই যে কলেজে কলেজে। হ্যাঁ, মানিক কলেজে। ও আচ্ছা আচ্ছা, তা তুমিও আজকে কোথাও যাইবা নাকি? না না, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি বাড়িতেই আছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি একটু ওই যে কোম্পানির কাছে আজমাইন থেকে দুবাই যামু, গিয়া তোমার আবার ফোন দিব মনে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কাম করো, আমি একটু বিশ্রাম নিই। হ্যাঁ, রাখি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তিনি তো আসতেছে। ভাই আপনি তো আছেন গ্রামে, তাহলে যে দুবাই গেলেন, ফোনে যে মিছা কথা কইতাছেন। আরে ভাই, 8 বছর পরে দেশে ফিরতেছি, আমার যে কি ভালো লাগতেছে। ভাবলাম যে সবার একটা সারপ্রাইজ দিই। দেখেন, সারপ্রাইজ দিতে যায় যেন আমার নিজে সারপ্রাইজ না হয়ে যান। আরে এই জন্যই তো কল করে শিওরে নিলাম ও বাড়িতে আছে কিনা। যাক, তাহলে ভালো হইছে। অনেক বছর পর আপনার সবার সাথে আবার দেখা হইতেছে। অনেক বছর পরে ভাই, কি যে ভালো লাগতেছে। এই যে গ্রামের আলো বাতাস, গাছপালা দেখেই শান্তি লাগতেছে। তোমার হাত দাও। এই আপনি কে? এই আপনি কে? জানালা দিয়ে কি দেখতেছেন? দূর ভাই, দিলেন তো সিনেমার মধ্যে বিজ্ঞাপন ঢুকাইয়া। আরে কি বলতেছেন? সিনেমার মধ্যে বিজ্ঞাপন ঢুকাই দিছি মানে? এই আপনি আরেকজনের বাড়িতে এসে জানালাতে কি দেখতেছেন? এই দেবর ভাবির প্রেম কাহিনী আপনি দেখবেন, দেখেন। কি আশ্চর্য, কি বলতেছেন দেবর বাবির প্রেম? আর আপনি আরেকজনের বাড়িতে আইসা জানালাটা দেখবেন কেন? হ্যাঁ, কি দেখতেছেন? দেখেন, আপনিও দেখেন, সিনেমা চলতেছে কি সুন্দর। দেখি শোন। মানিক, এই এই মানিক, এই এই রেনা, মানিক, এই দরজা খোল। তুমি তুমি না একটু আগে আমার ফোন দিয়ে কইলা তুমি আজন থেকে দুবাই যাইতেছো। তুমি কিছু না কইয়া চলে আসছো মানে? কই আইলে কি হাতে নাতে তোমার এই রঙ্গলীলা ধরতে পারতো? ভাই চুপ থাকেন আপনি। আপনি কম খারাপ না, আরেকজনের সংসারে আইসা নাক গলান আপনি। তুমি আমার কি কইছো? তুমি আমার কইছো আম্মা বেড়াইতে গেছে, আর আমার ছোট বোন ভাই কলেজে গেছে। এই হলো কলেজ? হ্যাঁ, আম্মা কই? আম্মা, মা, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। মা কই তুমি? হ্যাঁ ভাইজান, হুদাহুদি চিল্লাল্লা করে না তো। এই মহিলার কথা তুমি বিশ্বাস করো না। এই মহিলার চরিত্রের সমস্যা আছে। আর কিছুদিন আগে আমি হাতে নাতে ধরছিলাম, এর লাগে আমার নামে মিছা কথা কইতেছে। তুমি বিশ্বাস করো না। চুপ থাক, আমি নিজের চোখে দেখছি তো। এই তোর কলেজ? হ্যাঁ, এই কলেজে পড়াস তুই? কিসের কলেজ? প্রতিদিন ভাবির কাছে ক্লাস করে। এই মহিলা, তুমি চুপ করো, চুপ করো। উল্টা পাল্টা কথা কইবে না। নিজে খেয়ে বনের বস্তায় যাইছো, আর একটা কথা বলে দিবার টাকে ফেলে দেবো। এই তুই কি জিব্বাটা মুসলিমি? আমি তোর জিব্বাটা মুসলিমি।
হ্যাঁ তো জান নাই, মরে গেছে। তুমি খুন করছো, তুমি খুন করছো। আমি খুন করছি মানে? এই রানা দেখছো, ও ধাক্কাটা বলাইছে, এখন ও বলছে আমি খুন করছি, আমার উপর দায় চাপাই গেছে। তুমি কিছু বলো না কেন? ও ঠিকই কইছে, তুমি কোন করছো? আমি খুন করছি কখন? আমি কখন করলাম? তুমি খুন করছো? কে কোথায় আছে? কোন মানুষ ভাই খুন করছে? আসে মারা পুলিশ লাগে। তুমি খুন করছো? চুপ। তুমি কি করে মিথ্যা দেয়? তুমি কিছু বলো না কেন? তুমি আমার বউ। কে কইছে? কোন এত বড় মিথ্যা চাকরি তোমরা দিতেছো, আমি খুন করলাম না। তুমি খুন করছো? কে কোথায় আছে? আসো। কোন হইছে? ভাই ভাই, আমি মিথ্যা কথা কইছি না। সব চুরি সব। এই, আমি খুন করি নাই। আমি কেন খুন করবো? কেমনে বাইরে লাইলো মনির ভাই, আপনি কেমনে পারলেন আমার জমির রন্যে খুন করতে? আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথা কাম করতেছে না। পুলিশ ভাই, আপনি এটা সঠিক তদন্ত করেন, যেমনি হোক আমার এই খুনির বাইর করেন। মনুল, আপনি কোন, আপনি খুন করছেন আমার জমির রন্যে। বিশ্বাস করে ভাই, আমি কেন তোমার বউরে খুন করবো কও তো? তোমার বউর সাথে আমার কোন সম্পর্ক আছে? সে যে তোমার বউ তাই তো আমি চিনি না। আমি 8টা বছর পরে বিদেশ থেকে আইছি। আমি তো এলাকার অনেক রিসিন দিছি না, তোমার বউরে আমি কেন খুন করবো? আমি ভাবছিলাম সবার না জানায় আইসা একটা সারপ্রাইজ দেবো, কিন্তু আইসা যে এই ঘটনা হয়ে যাবে এটা তো জানতাম না। আসলে ঘটনাটা হয়েছে কি, আমি কইতেছি দাঁড়াও, আমি